রক্তের দাগ শুকায় নাই। বিপ্লবের পরে যে প্রক্রিয়ায় বাংলাদেশকে এগিয়ে যাওয়া উচিত ছিল, সেই প্রক্রিয়ায় বাংলাদেশ এগিয়ে যায়নি। লজ্জার ব্যাপার হলো, এমন একজন রাষ্ট্রপতি আমরা পেয়েছিলাম যে রাষ্ট্রপতি নিজে রাষ্ট্রপতি পদটাকে ধর্ষণ করেছে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে যে রাষ্ট্রপতি বলতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে উনি সালাম করতে চায়। একটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা বেহায়া রাষ্ট্রপতি, অমেরুদণ্ডী রাষ্ট্রপতি পেয়েছি আমরা, নাম চুপ্পু। বিপ্লবের পরে যে বৈপ্লবিক সরকার গঠন হয় এবং যে প্রতিক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র গঠন হয়, আইনের যে শাসন তৈরি হয়, সেখানে বিপ্লবের বিপরীত শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এটা ইতিহাস বলে। বাংলাদেশের রক্তাক্ত অভ্যুত্থানের পর হাজার হাজার মানুষের আত্মত্যাগের পর যে সরকার গঠন হয়েছে, সেটা আমাদের সরকার। কিন্তু যে প্রক্রিয়ায় আমাদের এগিয়ে যাওয়া উচিত ছিল, সেটা এখনো আমাদের জনতার যে চাওয়া সেইভাবে বাস্তবায়ন হচ্ছে না। যে পুলিশ বাহিনীকে রাক্ষসে তৈরি করেছিল বাংলাদেশের সংবিধান আইন, সেই পুলিশ বাহিনী কি করছে আপনাদের খেয়াল রাখতে হবে। সেই পুলিশ বাহিনীর যারা হত্যার সাথে জড়িত ছিল, যারা আমাদের ভাইকে মাথায় গুলি করে হত্যা করেছে, 30,000 প্লাস মানুষকে আহত করেছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, অন্ধত্ব বরণ করেছে, সেই পুলিশগুলোকে নিরাপদে ট্রান্সফার করা হচ্ছে। এটা কি হাস্যকর নয়? ঢাকা থেকে এইসব রাক্ষসকে অন্যান্য জেলায় দেওয়া হচ্ছে কেন? তাদের চাকরি থেকে সরিয়ে তাদের উপযুক্ত শাস্তি। একটা বাহিনীকে রাষ্ট্রের রাজনৈতিক দল ক্ষমতায় বসে তাদের যে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, এইটার সমস্যা কোথায়? আমরা বলতে চাই এখানে সিস্টেমের অনেক সমস্যা। এখানে যে আইন, এটা পরিবর্তন করতে হবে, সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। সংবিধান কাদের জন্য? সংবিধান কাদের স্বার্থে? সংবিধান জনগণের জন্য, সংবিধান রাষ্ট্রের মালিকদের স্বার্থে। সেখানে সেটা না করে যে সংবিধান এখনো বলবৎ রেখেছে, যে সংবিধানের মাধ্যমে চুপ্পুর মতো একজন বেহায়া বদমাইশ খুনে হাসিনার দোসর এখনো বসে আছে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে চুপ্পুকে 24 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। সেইখানে কোনো নিয়ম থাকতে পারবে না, সেইখানে কোনো আইন থাকবে না, সেইখানে থাকবে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং মতামত।